আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। সংবাদের শুরুতেই জানিয়ে দিব আজকের আপডেট। রাশিয়া ইউক্রেন যুদ্ধের সর্বশেষ সংবাদ। পাল্টা আক্রমণ শিগগিরই শুরুর ইঙ্গিত জেনে রাখছি। এরপর জানিয়ে দেব কঠিন পরীক্ষার মুখে এরদোগান। এরপর থাকছে পাকিস্তান সেনা প্রধানের হুঁশিয়ারি। এরপর জানিয়ে দেব আমেরিকায় সহিংসতা, অস্ত্র বহনের স্বাধীনতা আমেরিকার সংস্কৃতির সংঘাতের ক্ষেত্র সৃষ্টি করছে বললেন বারাক ওবামা। এবং জানিয়ে দেব সর্বশেষ শিরোনাম। ইরানের হুঁশিয়ারি সত্ত্বেও পারস্য উপসাগরে সামরিক উপস্থিতি জোরদার করার ঘোষণা আমেরিকার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন সংবাদের বিস্তারিত। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল এই ভিডিওতে একটা লাইক দিবেন, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। পাল্টা আক্রমণ শিগগিরই শুরুর ইঙ্গিত জেনে রাখছি। ইউক্রেনের রুশ বাহিনীর বিরুদ্ধে পাল্টা সামরিক হামলার প্রথম গুরুত্বপূর্ণ ধাপ শিগগিরই শুরু হচ্ছে বলে ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। রাজধানী রোমে ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর শনিবার তিনি বলেন, গুরুত্ব সহকারে প্রস্তুতি নেওয়া হচ্ছে। রাশিয়ার সামরিক বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণে মাস খানেক ধরে প্রস্তুতি নিচ্ছে কিয়েভ। এর জন্য যুক্তরাজ্য জার্মানির কাছ থেকে ধারাবাহিকভাবে সামরিক সহায়তা পাচ্ছে জেলেনস্কির বাহিনী। কবে ও কখন প্রতীক্ষিত অভিযান শুরু হচ্ছে এ নিয়ে স্পষ্ট করেননি কেউ। এর মধ্যে মিত্র ইতালিতে সফরে যান জেলেনস্কি। রোমে সাংবাদিকদের প্রশ্ন উত্তরে তিনি বলেন, অবশ্যই এটি গুরুতর পদক্ষেপ হতে যাচ্ছে, তবে আমি আপনাদের বলতে পারবো না কখন শুরু হচ্ছে। অবশ্যই দেখতে পারেন এবং অনুভব করবে রাশিয়া। আমরা জয়ে বিশ্বাসী। এদিকে জেলেনস্কির সঙ্গে শনিবার ফলপ্রসূ বৈঠকের বর্ণনা দিয়ে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি কিয়েভের প্রতি সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। কিয়েভ ন্যাটোয় যোগদানের বিষয়টিকে সমর্থন করবে রোম। একজন মার্কিন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা এবং পশ্চিমা কর্মকর্তা গত সপ্তাহে CNN কে জানিয়েছেন, পাল্টা আক্রমণের প্রস্তুতি শুরু করেছে ইউক্রেনীয় বাহিনী। এর আগে রোমে খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় গুরু পোপ ফ্রান্সিসের সঙ্গে সাক্ষাৎ করেন জেলেনস্কি। ইউক্রেনে রাশিয়ার চলা যুদ্ধ বন্ধের প্রতি জোর দিয়েছেন পোপ। কঠিন পরীক্ষার মুখে এরদোগান। রেসেপ তাইপ এরদোগান গত 2 দশকের বেশি সময় ধরে তুরস্কের সব নির্বাচনে চমক দেখিয়েছেন। আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা মোস্তফা কামাল আতাতুর্কের পর সবচেয়ে প্রভাবশালী নেতা মনে করা হয় এরদোগানকে। রোববার দেশটির প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এবারের নির্বাচনে এরদোগানের সামনে কঠিন বাধা হয়ে দাঁড়িয়েছেন তার প্রতিদ্বন্দ্বী কামাল কিলিচদারোগলু। কিন্তু তুরস্ককে কঠোর হাতে শাসন করা এরদোগান সহজে পরাজয় মেনে নিয়ে নীরবে প্রস্তাব করবেন, এমন কথা বিশ্বাস করা কঠিন। রয়টার্সের এক বিশ্লেষণে এ তথ্য উঠে এসেছে। তুরস্কের প্রেসিডেন্ট ঘিরে ইতিমধ্যে অনিশ্চয়তা ও উদ্বেগ ছড়িয়েছে। নির্বাচনের ফল ঘিরে উত্তেজনা থেকে ইউরোপের দ্বিতীয় বৃহৎ জনসংখ্যার দেশটিতে সংঘাত রাজপথে ছড়ানোর আশঙ্কা দেখা দিয়েছে। 8.5 কোটি জনসংখ্যার দেশটিতে নতুন প্রজন্মের ভোটার সহ তুরস্কবাসী পরিবর্তনের প্রত্যাশা করেছে। দেশটির জনগণ ব্যাপক মূল্যস্ফীতি, মুদ্রার দরপতন ও জীবনযাত্রার মান কমে যাওয়া নিয়ে সরকারের বিরুদ্ধে অভিযোগ করে আসছেন। এরই মধ্যে গত ফেব্রুয়ারিতে দেশটিতে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। এতে 50,000-এর বেশি মানুষ নিহত হয়েছেন। এছাড়া লাখো মানুষ গৃহহীন হয়েছেন। দেশটিতে নির্বাচনের আগে করা জনমত জরিপে এরদোগানের চেয়ে কিছুটা এগিয়ে রয়েছেন কিলিচদারোগলু, কিন্তু শেষ পর্যন্ত এরদোগান তার চমক দেখাতে পারেন। আনাতোলিয়া অঞ্চলের শ্রমজীবী মানুষের মধ্যে তার ব্যাপক সমর্থন রয়েছে। এ সমর্থনের কারণে চিত্র বদলে যেতে পারে। যারা গত 3 দশকে এরদোগানের উত্থান দেখেছেন তাদের যুক্তি হচ্ছে, ক্ষমতায় থাকতে এরদোগান সর্বশক্তি দিয়ে লড়বেন। জয় ছিনিয়ে আনতে বা পরাজয় ঠেকাতে রাষ্ট্রীয় সম্পদের ব্যবহার থেকে শুরু করে যে কোনো সুবিধা নিতে দ্বিধা করবেন না তিনি। কলাম লেখক কাদ্রি গার্সেল বলেন, ফল যদি এরদোগানের পক্ষে না যায় বা ব্যবধান খুব কম হয় তবে তিনি তা নিয়ে চ্যালেঞ্জ করবেন। তবে প্রতিদ্বন্দ্বী যদি ভূমিধস জয় পান সেক্ষেত্রে তিনি বিশেষ কিছু করতে পারবেন না। এরদোগান তার রাজনৈতিক জীবনের সবচেয়ে দুর্বল অবস্থায় রয়েছেন।
পাকিস্তানের সেনা প্রধানের হুঁশিয়ারি। আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গ্রেপ্তার হওয়াকে কেন্দ্র করে গত কয়েকদিন দেশ জুড়ে জ্বালাও পোড়াও, ভাঙচুর ও বিক্ষোভ করে তার সমর্থকরা। এমন সহিংসতার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন পাকিস্তানের সেনা প্রধান আসিফ মনির। এক বিবৃতিতে শনিবার পাকিস্তান সেনাবাহিনী সতর্ক করে জানিয়েছেন, সশস্ত্র বাহিনী তাদের স্থাপনার পবিত্রতা ও নিরাপত্তা লঙ্ঘন বা ভাঙচুরের কোনো প্রচেষ্টা বরদাস্ত করবে না। হামলার পৃষ্ঠপোষকদের বিচারের মুখোমুখি করতে হবে। গত 9ই মে পাকিস্তানের জন্য একটি অন্ধকার দিন। পাকিস্তান সেনাপ্রধান জেনারেল আসিম মুনির শনিবার কোর সদর দপ্তর পেশোয়ার পরিদর্শন করে। পরে আন্তঃবাহিনী জনসংযোগ ISPR এর পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়েছে, সেনাপ্রধান কর্মকর্তাদের উদ্দেশ্যে ভাষণ এবং জাতীয় নিরাপত্তার জন্য ক্রমবর্ধমান হুমকির বিষয়গুলোর উপর জোর দিয়েছেন। সেনাপ্রধান মুনির বলেন, শান্তি ও স্থিতিশীলতার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব। আমরা জনগণকে সঙ্গে নিয়ে এই হুমকি মোকাবেলা করব। আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলার হাজিরা দিতে গিয়ে গত মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্টে হাজির হন PTI এর নেতা ইমরান খান। আদালতে প্রবেশ করার আগে নিরাপত্তা বাহিনী তাকে গ্রেপ্তার করে। শুক্রবার ইসলামাবাদ হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এই মামলায় তাকে জামিন দেন। সুপ্রিম কোর্টের নির্দেশে আদালতে হাজির হলে তার এই জামিন মঞ্জুর করা হয়। এদিকে ইমরান খান আটক হওয়ার পর তার হাজারো সমর্থককে আটক করেছে পুলিশ। সহিংসতার অভিযোগ এনে তাদের আটক করার কথা জানিয়েছেন প্রশাসন। আমেরিকায় সহিংসতা, অস্ত্র বহনের স্বাধীনতা আমেরিকায় সাংস্কৃতিক সংঘাতের ক্ষেত্র সৃষ্টি করেছে বললেন বারাক ওবামা। বন্দুকের মালিকানা ও বহনের স্বাধীনতা আমেরিকায় সাংস্কৃতিক সংঘাতের ক্ষেত্র সৃষ্টি করছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এই মন্তব্য করেছেন। সম্প্রতি আমেরিকায় গণহারে গুলি বর্ষণের ঘটনা ব্যাপক বেড়ে যাওয়ায় বন্দুক বহনের বৈধতার প্রশ্নে তীব্র বিতর্ক দেখা দিয়েছে। তারই পরিপ্রেক্ষিতে বারাক ওবামা অস্ত্র বহনের বৈধতার সমালোচনা করেছেন। আমেরিকায় অস্ত্র বহনের স্বাধীনতার কারণে সারা দেশেই সশস্ত্র সহিংসতা এবং গুলিবর্ষণের ঘটনা বেড়ে গেছে। প্রতিদিনেই সাধারণ মানুষ গুলির শিকার হচ্ছে। আমেরিকার বেশিরভাগ মানুষ অস্ত্রের মালিকানা ও বহনের স্বাধীনতা বিরুদ্ধে সোচ্চার। দীর্ঘদিন ধরে তারা এ সংক্রান্ত আইন সংস্কারের দাবি জানিয়ে আসছে, কিন্তু বন্দুক ব্যবসায়ীদের লবি আমেরিকায় এতটাই শক্তিশালী যে কংগ্রেস এখন পর্যন্ত অস্ত্র বহনের উপর সীমাবদ্ধতা আরোপ করে ব্যাপারে কোনো দৃঢ় পদক্ষেপ নিতে পারেনি। বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা সেদেশে অস্ত্র বহন ও সহিংস সংঘাতের সমালোচনা করেছেন। তিনি বলেছেন, তার শাসনকালেই আগ্নেয়াস্ত্র দিয়ে সবচেয়ে ভয়াবহ ও রক্তক্ষয়ী গণহত্যার ঘটনা ঘটেছে। আমেরিকার প্রেসিডেন্টদের ইতিহাসে তার আমলেই ছিল রক্তক্ষয়ী গণহত্যার ক্ষেত্রে সবচেয়ে ভয়াবহ। আমেরিকায় সহিংসতা, অপহরণ এবং সশস্ত্র হামলার ঘটনা ভয়াবহ রকমে বেড়ে গেছে। প্রতি বছর আমেরিকায় বিভিন্ন অঞ্চলে গুলিবর্ষণের ঘটনায় হাজার হাজার মানুষ হতাহত হয়েছে। ইরানের হুঁশিয়ারি সত্ত্বেও পারস্য উপসাগরে সামরিক উপস্থিতি জোরদার করা ঘোষণা আমেরিকা। পারস্য উপসাগরে নিজের সামরিক উপস্থিতি জোরদার করার ঘোষণা দিয়েছে আমেরিকা। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC পারস্য উপসাগরের হরমুজ প্রণালী থেকে দুটি বিদেশি তেল ট্যাঙ্কার আটক করার পর এই ঘোষণা দিল ওয়াশিংটন। সাম্প্রতিক সময়ে আটক করা ওই দুই তেল ট্যাঙ্কার আইন অমান্য করে ইরানের পানি সীমা লঙ্ঘন করেছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় ট্যাঙ্কার দুটি মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে। মার্কিন ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কিবরি বলেছেন, হরমুজ প্রণালী এবং অন্যান্য কৌশলগত নৌপথে সাম্প্রতিক সময়ে তার ভাষায় ইরানের আপত্তিকর কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় পারস্য উপসাগরে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা হবে। তিনি দাবি করেন, ইরানের এ অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ডে পারস্য উপসাগরীয় অঞ্চলের পরিস্থিতি অস্থিতিশীল হয়ে উঠেছে। হোয়াইট হাউসে এক প্রেস ব্রিফিংয়ে জন কিবরি বলেন, হরমুজ প্রণালী সহ মধ্যপ্রাচ্যের পানি সীমায় কোনো বিদেশি শক্তিকে নৌ চলাচলকে বিঘ্নিত সৃষ্টি করতে দেবে না ওয়াশিংটন। তবে ইরানের নিজস্ব পানি সীমা হরমুজ প্রণালীতে ইরানেই কিভাবে বিদেশি শক্তি হলো এবং হাজার হাজার কিলোমিটার দূর থেকে এসে আমেরিকা কিভাবে এখানকার ত্রাণকর্তা হয়ে উঠল সে কথা ব্যাখ্যা করেননি কিবরি। ইরান বহুবার একথা স্পষ্ট করে দিয়েছে যে পারস্য উপসাগরে যাতায়াতকারী মার্কিন সামরিক নৌযানগুলো
ইরানের জাতীয় নিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত করে এবং এ অঞ্চলে উত্তেজনা ও অস্থিতিশীলতা সৃষ্টির প্রধান উৎস এসব নৌযান। পারস্য উপসাগরের নিরাপত্তায় বিঘ্ন সৃষ্টি করলে ওয়াশিংটনকে কঠোর জবাব দেওয়া হবে বলেও তেহরান হুঁশিয়ারি উচ্চারণ করেছে।